ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গম গণপতে নমঃ। ওম গম গণপতে নমঃ। ওম গম গণপতে নমঃ। সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। সব দেবদেবীর পুজো শুরু হয় গণেশের মন্ত্র উচ্চারণ করেই। শিব ও পার্বতী পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। ভাদ্রপদ মাসের চতুর্থ তিথির শুক্লপক্ষে সাধারণত এই বিশাল উৎসব সারা ভারতবর্ষ জুড়ে পালন করা হয়ে থাকে। প্রায় 10 দিন ধরে চলে গণেশ চতুর্থী উৎসব। 11তম দিনে গণেশ মূর্তির নিরঞ্জন করা হয়। পুজোর এই শেষ দিনকে বলা হয় অনন্ত চতুর্দশী। গণেশ চতুর্থী প্রায় সারা দেশ জুড়ে মহাসমারোহে চলে উদযাপন। মহারাষ্ট্রের গণেশ চতুর্দশী উদযাপন পশ্চিমবাংলার দুর্গাপুজোর মতোই বড়। এছাড়া গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, গুজরাট, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতেও বিশেষ উৎসাহে ও উদ্দীপনার সঙ্গে পালিত হয় গণেশ চতুর্দশী। এমনকি শ্রীলঙ্কার তামিল হিন্দুরাও এই উৎসব পালন করে। কন্নড়, তামিল, তেলেগু ও সংস্কৃত ভাষায় গণেশ চতুর্থী উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চিবিথি নামে পরিচিত। কঙ্কণী ভাষায় চবথ এবং নেপালিতে এই উৎসবকে বলে চথা। এই বিশেষ উৎসবকে গণেশ মহোৎসবও বলা হয়। আগে মূলত ব্যবসায়ীরাই গণেশ চতুর্থী পালন করতেন, তবে বর্তমানে বেশিরভাগ বাড়িতেও আয়োজন করা হয় গণেশ দেবতার বন্দনার। গণেশ দেবতার 108 নাম: গদাধ্যক্ষ গণপতি, গৌরীসুত, লম্বকর্ণ, লম্বোদর, মহাবল, মহাগণপতি, মহেশ্বর, মঙ্গলমূর্তি, মূষক বাহন, বালক গণপতি, ভালচন্দ্র, বুদ্ধিনাথ, ধূম্রবর্ণ, একক্ষর, একদন্ত, গজকর্ণ, গজানন, গজবক্র, গজবক্ত্র, দেবাদেব, দেবান্তক নাশকারী, দেবব্রত, দেবেন্দ্রশিখ, ধার্মিক, দুর্জয়, দৈমাতুর, একদন্ত্র, কিষাণপুত্র, গদাধর, অমিত, অনন্ত, চিদুরূপম, অবিনীশ, অবিঘ্ন, ভীম, ভূপতি, ভুবনপতি, বুদ্ধিপ্রিয়, বুদ্ধিবিধাতা, চতুর্ভুজ, নিধীশ্বরম, প্রথমেশ্বর, শুভকর্ণ, শুভম, সিদ্ধিদাতা, সিদ্ধিবিনায়ক, সুরেশ্বরম, বক্রতুণ্ড, অখৌরথ, অলম্পতা, ক্ষিপ্র, মনোময়, মৃত্যুঞ্জয়, মধুকারম, মুক্তিদায়ী, নাদ প্রতিষ্ঠা, নমস্তেতু, নন্দন, সিদ্ধান্ত, পীতাম্বর, গণাধিক্ষণ, গুণিন, হরিদ্রা, হেরম্ব, কপিল, কবিশ, কীর্তি, কৃপাকর, কৃষ্ণপিঙ্গল, ক্ষেমঙ্করী, বরদ বিনায়ক, বীরগণপতি, বিদ্যাবিধি, বিঘ্নহর, বিঘ্নহর্তা, বিঘ্ন বিনাশন, বিঘ্নরাজ, বিঘ্ন রাজেন্দ্র, বিঘ্ন বিনাশয়, বিঘ্নেশ্বর, শ্বেত, সিদ্ধিপ্রিয়, স্কন্দ পূর্বজ, সুমুখ, স্বরূপ, তরু, উদ্দণ্ড, উমাপুত্র, বড় গণপতি, বরপ্রদ, প্রমোদ, পুরুষ, রক্ত, রুদ্রপ্রিয়, সর্বদেবতামান, সর্বসিদ্ধান্ত, সর্বাত্মন, ওঙ্কার, শশীবর্ণম, শুভগুণকানন, যোগীধীপ, যশস্বিন, যশঙ্কর, যজ্ঞকায়, বিশ্বরাজ, বিকট, বিনায়ক, বিশ্বমুখ। গণেশ পুজো ও তার মূর্তি স্থাপনের নিয়মকানুন। গণেশ চতুর্থীর দিন গণপতির মূর্তি সোনা, রূপা এবং তামার জলে স্নান করাতে হয়। পূর্ব অথবা উত্তর পূর্ব কোণে গণেশ মূর্তি স্থাপনের নিয়ম। ভুল করেও দক্ষিণ বা দক্ষিণ পশ্চিমে গণেশ মূর্তি স্থাপন করবেন না। দরজার দিকে মুখ করে গণেশের মূর্তি স্থাপন করা শুভ, কারণ মনে করা হয় তিনি মঙ্গলমুখী। সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসেন গণপতি।
তবে খেয়াল রাখতে হবে গণেশ মূর্তি যে জায়গায় স্থাপন করবেন সেখানটা যেন ফাঁকা না থাকে, অর্থাৎ মূর্তির পিছন দিকে দেওয়াল থাকা বাঞ্ছনীয়। কিছু স্থানে গণেশ মূর্তি একেবারেই রাখা শুভ নয়। বেডরুম, গ্যারেজ, সিঁড়ির নিচে, বাথরুম বা লন্ড্রি জাতীয় অঞ্চলে গণেশ মূর্তি রাখলে হিতে বিপরীত হয়। সিঁড়ির নিচে, বাথরুমে নেতিবাচক শক্তি থাকে, সেই জন্যই এর আশেপাশেও গণেশ মূর্তি রাখা শাস্ত্রমতে খুবই অশুভ বলে বর্ণিত হয়েছে। কখনোই এক স্থানে দুটি গণেশের মূর্তি রাখবেন না। বাস্তুমতে এই দুই শক্তি নিজেদের মধ্যে সংঘর্ষ হয়, তাই বাড়িতে আলাদা আলাদা স্থানে গণেশ মূর্তি রাখাই শ্রেয়। মনে করা হয় বাম দিকে সুর রয়েছে এমন গণেশের মূর্তি বাড়িতে রাখা সবচেয়ে শুভ। ডান দিকে সুর রয়েছে এরকম মূর্তির থেকে বাম দিকে সুর থাকা গণেশ শীঘ্র প্রসন্ন হন এবং ভক্তদের মনোবাঞ্ছিত ইচ্ছা পূরণ করে থাকেন। গণেশের পূজার সময় 21টি মোদক এবং 21টি দূর্বা দিয়ে গণেশের যে কোনো 10টি নাম জপ করবেন, তাহলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। শাস্ত্রমতে গণপতি সবচেয়ে সন্তুষ্ট হন সিঁদুর, লাল চন্দন, লাল ফুল ও দূর্বাতে। গণেশ চতুর্থীতে তো বটেই, এছাড়া প্রতি মঙ্গলবার এই সামগ্রীগুলি দিয়ে নিষ্ঠা সহকারে গণেশের পূজা করলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ হয়, বাড়িতে বিরাজ করে সুখ শান্তি ও সমৃদ্ধি। গণেশ চতুর্থী তিথি আরম্ভ হবে বাংলার 21শে ভাদ্র শুক্রবার, ইংরাজির 6ই সেপ্টেম্বর শুক্রবার দুপুর 3:03। চতুর্থী তিথি শেষ হবে বাংলার 22শে ভাদ্র শনিবার, ইংরেজি 7ই সেপ্টেম্বর শনিবার বিকেল 5:38 পর্যন্ত। উদয় তিথি অনুসারে 7ই সেপ্টেম্বর অর্থাৎ শনিবার দিন গণেশ চতুর্থী উদযাপন করা হবে। আশা করছি বন্ধুরা আগামী সেপ্টেম্বর মাসটি আপনাদের সমস্ত রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।